কলিকালের পোলা পান বাপকে বলে হুক্কায়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনা চাঁদ। আপনাদের এলাকায় ভালো পোলা পান শ্বশুরের মেয়ে ঘরে আসলে সব ভুলে যা, ওই সব আর কেউ নাই। খবরদার, মায়ের কথা শুনে যদি কোনো সন্তান চলে, নেককার সন্তান যদি হয়, তার জীবনটা আলোকিত হয়ে যায়। দেখেন এই বাচ্চার জীবনটা, মা এবার ছেলেকে সন্ধান বলে দিল, কুকারে তোর বাবা এরকম একটা গাভী রাখছে, যা অমুক জায়গায় যা, ইব্রাহিম ইসাক নবীর নাম, ইসমাইল নবীর নাম ধরে ডাক দিবি, পেয়ে যাবি। গেল, পেয়ে গেল গাভীটা, গাভীটা নিয়ে এলো। মা বললো, বাবা সংসার গাভী বেচে দাও। কত টাকায় বিক্রি করব? 3 টাকা দাম। তখনকার সময় 3 দিন। যাও, হাটে নিয়ে গেল। হাটে নিয়ে গেলেই প্রথমে একদল ক্রেতা আসলো, একজন এসে বলছে দাম কত? 3 দিনার। ওরা বলছে 6 দিনার দেবো, তোমার ডবল দেবো, তুমি দেবো, পছন্দ হয়েছে আমাদের। কেন না, মা কইছি 3 দিনার, 6 টাকায় বেচবো না। এরম বুকা কেউ আছে? বুকা কুমির না কন? বুকা, আমরা বলবো বুকা, কিন্তু না, মার হুকুম। ও বলে দেখো, ও ক্রেতা, আমাকে বোকা শোকা যাই বলো, মা বলেছে 3 টাকা, তাহলে বেচবো, নইলে বেচবো না। ক্রেতারা বলে মায়ের কাছে চলে যাও, মাকে জিজ্ঞাসা করো অনুমতি দেয় কিনা। চলে গেল মার কাছে। মা বলছে, ফুকারে ওই ক্রেতা মানুষ না, ওরা আল্লাহর ফেরেশতা। মা বুঝে ফেলছে, ফেরেশতা। তুমি ওদেরকে জিজ্ঞেস করো গাভী এখন বিক্রি করবো কিনা। ছেলে ফিরে এসে কয়, তোমরা কারা? মা বলছে, তোমাদেরকে জানতে গাভী বিক্রি করবো কিনা, আসো, অনুমতি চাইছি তোমার। তখন এখন না, বাড়ি যাও, গাভী নিয়ে বাড়ি যাও। বাড়ি পাঠাই দিল। সময় আছে, কারণ বনি ইসরাইলরা আসতেছে, বনি ইসরাইলরা আসতেছে। আসার পরে এবার দাম কত? মা বলল বিক্রি হবে এখন, অর্ডার পাইছে, তবে এই গাভীর ওজনে সোনা দানা দিলেই বিক্রি হবে। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে। জীবন খুলে গেল। 3-4 মণ ওজন হলে সেই ওজনের সোনা দানা, মানে তখনকার সময় পৃথিবীর সেরা ধনী হয়ে গেল। জোরে বলেন মারহাবা। ওই গাভী কিনে বাড়ি এলো। সেই দল, খুনের বিচার হবে, কে খুন করলে বের করবে। বাড়ি আসার পরে গাভীটা জবাই করা হলো। মুসা বলে দিয়েছে, জবাই করে ওই গাভী গরুর 1 টুকরা গোস্ত নিয়া মৃত চাচার গায়ে লাগায়া দিবা। লাগালে চাচা জ্যান্ত হইয়া যাবে। জ্যান্ত হইলে পরে যা জিজ্ঞাসা করবা বলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্ধবী, তাই করলে ওরা জবাই করি 1 টুকরা গোস্ত যেই না চাচার গায়ে লাগালো, এলাকার লাখো জনতা এক জায়গায় হয়ে গেছে দেখার জন্য। দেখবেন না এরকম ঘটনা? গায়ে লাগাইছে, সুজা চাচা, খুন হওয়া মৃত চাচা উঠে বসে গেছে। জোরে গান মারা হওয়া। চাচারে জিজ্ঞেস করে, কে খুন করছে তোমাকে বলো। চাচা বলছে, আমার কলিজার টুকরা ভাতিজা। আল্লাহু আকবার। সব তথ্য ফাঁস। এখন দেখেন, যেই না স্বৈরাচার বিদায় হয়ে মামুর বাড়ি চলে গেল। কোথায় গেছে? কোথায় গেছে? ঠিক না বেঠিক? যেই না মামু বাড়ি, আল্লাহ সাইদি সাহেব বলেছেন, একটা ধাক্কা দেব, মামু বাড়ি যেই পড়বা। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। ঠিকই কথা, পয়েন্টে পয়েন্টে মিল বলেছিলেন। এমন দিন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাইব না।
পাইছে? কথা বলেন। দরবেশ চাচা কত টাকার মালিক নিজেও জানে না। সে পালাইলো নৌকার মধ্যে লুঙ্গি পরিয়ে দাড়ি ক্লিন শেপ করি, পুলিশ হয়েছে, গলায় গামছা দে, মনে করছে কেউ টের পাবে না। মন্ত্রী ধরা পড়ছে, আইন মন্ত্রী, ও বলছে আমার তো ধরিয়েছ, বড় দরবেশ বসে রয়েছে, ধরো। ঠিক নেবে ঠিক, ওরাই ধরাই দিচ্ছে। কতক্ষণ তোর তো কেমনে ফাঁস হয়। এই যে দীপুমণি মন্ত্রী ধরে দিল কিভাবে জানেন? তার ছোট বোনের বাচ্চা ক্লাস 8-এ পড়ে। সে বৈষম্যবিরোধী ছাত্রদের নেতাদের ডেকে আনছে, কয় আমাদের বাড়ি আমার খালা পালাই আছে, 999 ফোন দিতে, পুলিশ আমাদের বাড়ি একটা খুনি পালাই আছে। মা বলছে করিস কে? মা খুনির দল, খুনি আমার বন্ধুদের বান্ধবীদের খুন করেছে, হাজার হাজার বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে, ও খুনির দল আমাদের বাড়ি পালাবে কেন? আল্লাহু আকবার। সব তথ্য ফাঁস। এরপরে দেখেন যত খুন যত গুম সব বেরোচ্ছে না এখন। 9 সালের পিলখানায় 57 সেনা অফিসার হত্যা, 13 সালে শাপলা চত্বরে হত্যা খুনের কাহিনী এখন ফুটেজ সব বের হবে। এরপরে যত বড় বড় অফিসার যত অত্যাচার, নেতা গোতা হোতা অফিসার সবাই বাইর করতে শুরু করছে, একটা করে ধরা পড়ে সব বের করে, কে বানাইলো আয়নাঘর, কে ঢুকাইলো সেখানে। কথা বলেন। সাবেক বিচারপতি সিনহা লিখিতভাবে জানিয়েছে যেগুলো ফাঁসি দেওয়া হয়েছে রাজাকার যে যুদ্ধাপরাধী একটাও সঠিক নয়, কোন এভিডেন্স ছিল, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, সব বের করে দিচ্ছে। ভাইরা আমার, তাহলে কোরআনের যে কাহিনী অমূলক নয়, বাস্তব। ঠিক নেবে ঠিক, মিলায় দেখেন কিভাবে মিলে যায়। গোটা দেশের সব খুন গুম হত্যার কাহিনী, জঙ্গি নাটকের কাহিনী, সব নাটক। এই বুড়ি ছিল দুনিয়ার সেরা খুনি। গত 10 বছরে 16,000-এর বেশি খুন করেছে, 16,000-এর বেশি। সর্বশেষ পালানোর সময় যে খুন করেছে সেটা ইতিহাসটা দেখেন। যখন পালায়, আপনারা জানেন তো নিশ্চয়ই, 5ই আগস্ট আমি ঢাকাতে ওই সময় ছিলাম, গণভবনে আমিও ঢুকছি। আমরা তো জানি যে উনি একজন তাহাজ্জুদ গুজার বান্দা, নাকি তাহাজ্জুদ নামাজ পড়তো, যায় নামাজ তসবিহে পড়ে থাকতো। তা আমি গণভবনে চিন্তা করলাম একটু ঢুকি, তাহলে যায় নামাজ আর তসবি খুঁজি। সবাই তো বিভিন্নতা খুঁজ দিছে, মৌলবী মানুষ যায় নামাজ তসবি খুঁজি বেড়াচ্ছে, পাওয়া গেল না, কিছুই নেই, সব ভুয়া নাটক। প্রকৃত অর্থে সে ছিল খুনি, রক্তের নিশানা পাওয়া যায়। ওর পিএস বলছে রক্ত দেখলে আনন্দে ড্যান্স করতো, কাপড় খুলে যেত, রক্ত দেখলে ড্যান্স করত। এই ছিল মানুষ। তার পিএস মতিউর রহমান রেন্টুর লেখা বই, আমার ফাঁসি চাই লেখা বই, যে বই ওরা বাজেয়াপ্ত করেছে, সেই বইতে লেখা আছে সে কতটা খুনি, রক্ত পিপাসু। আছে না ওই বই? হ্যাঁ, এই বই পড়েন না, ওরা ব্যান করেছিল তো, আমি পড়েছি অনেক আগে। আমার ভাই বন্ধুরা, খুনি কারে বলে? সর্বশেষ আমি শেষ রিপোর্টটা একটু বলি, এর সাথে পুরো আবু জেহেলের মিল হয়ে যায়। আবু জেহেল, ফিরাউন, নমরুদ, এদের সঙ্গে 100 ভাগ মিল, 100 ভাগ। ফিরাউন রক্ত পিপাসু কিরকম দেখেন। ফিরাউন যখন মুসারে তাড়া করে, মুসা তার দলবল নিয়ে সাগরের প্রান্তে দাঁড়িয়ে আল্লাহ বলে, মুসা তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। রাস্তা হলো 12টা রাস্তা সাগরের মাঝখান দিয়ে 12টা। কেমনে চেনা যায়? এইটা রাস্তা, মাঝখানে পানি উঁচু, আল মাউকাত তাউদিল আজিম,
পানি হয়েছে উঁচু পাহাড়ের মতো, মাঝখানে নিচে খটখটি রাস্তা, একটা একটা করে 12টা মাঝখানে মাঝখানে পানি, উঁচু পানির ফাঁক দিয়ে রাস্তা। মুসার বাহিনী চলে যায়। ফিরাউনের দলবল যখন সাগরের কিনারে আসে, ফিরাউন চমকে গেল, দাঁড়িয়ে গেল। ঘোড়ার দল দাঁড়িয়ে যায়। হামানের দলবল বলে, ফিরাউন চলো। মুসা বলে, ফিরাউন বলে, হামান রে দেখো মুসার জাদু দেখো সাগরের মধ্যে। হামান বলে, না নেতা না, এটা মুসার জাদু নয়, এটা আপনার কেরামতি, আপনার কেরামতি। আপনি আইছেন, আপনি বলছেন আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই মিশর আমার কথায় চলে, নদীর পানি সাগরের পানি আমার হুকুম মানে। আপনি আসছেন তাই আপনার জন্য সাগর রাস্তা বানাইছে, মুসা ফাঁকে দৌড় দিছে। চলেন। ফিরাউন যাইতে ভয় পায়। ফিরাউনের ঘোড়া হাঁটু গেড়ে বসে যায়, আর ওরা ঘোড়াকে পিটায়। ঘোড়া বিপদ দেখলে যায় না, ওরা ঘোড়াকে পিটাই। অবশেষে করলো কি জানেন? এত বড় খুনি ওরা, ফিরাউন হামান এমন খুনি, ওরা বলে মুসাকে ধরতেই হবে, ধরতেই হবে। কি করা যায়? তাহলে ওরা পিটায় পিটায়া ঘোড়াকে তুলতে পারে না। ইবলিস আইসা যুক্তি দিল, এগুলো পুরুষ ঘোড়া, কিছু মাইয়ে ঘোড়া সামনে লাগাই দে, তাহলে ঘোড়া উঠে যাবে। নাউজুবিল্লাহ। কিছু মাইয়ে ঘোড়া, ড্যান্সিং গার্ল, ড্যান্স দেবে, মেয়েরা ড্যান্স দেবে, গান গাবে, যুদ্ধ যারা করবে তারা দৌড়াবে। এটা কাফেরদের প্ল্যান। এখনো ওদেরও ছিল কি ছিল না? ওরা মমতাজের মতো গানিক, 2.5 পাস, সে হয় এমপি, 2.5 পাস, পার্লামেন্টে গান গায়। ওরে ফারুক খান নায়করে বানায় এমপি, ক্রিকেটারকে বানায় এমপি, সংসদকে ক্রিকেট খেলার জায়গা। এইসব গায়িকা নায়িকা আকামের হুন্ডিগুলাকে বানাইতো এমপি মন্ত্রী। আমার ভাইরা, ওই নারী ঘোড়া মাদি ঘোড়ার সামনে দিয়া ঘোড়াগুলো তুলে সাগরের মধ্যে চলে যায়। মুসাকে ধরবে, খুন করবে, রক্ত চুষে খাবে। ঠিক কিনা? এইরকম রক্ত চুষা চলে যায়, ওর ভিতরে চলে যায়। যাবার পরে আমার আল্লাহ পানির মধ্যে সুপায়া সুপায়া মারা দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। আমি কইছি কেমন রক্ত চুষা, ধরার জন্য মারার জন্য ওই জায়গায় কেউ ঝাঁপ দেয়, মনে ভুলেও যায়। নমরুদ এত বড় খুনি ছিল, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলাইয়া পোড়াইয়া মারতে চাইল। আগুনে ফেলে পোড়াইয়া মারে, পৃথিবীর সেরা আগুন। এত বড় আগুন আর কেউ কখনো দেখে নাই। শূন্য দিয়া কোনো পাখি উঠতে পারে নাই, এত বড় আগুন। এরপরে দেখেন আগুনে পোড়াইয়া মনে করছে শেষ, আরামে বসে আছে। আমার আল্লাহ পাক, আল্লাহ মেহেরবান, তার জন্য আগুনকে কি বানায়া দিল? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মানাইলো কি? এই পানি শীতাতাপ এয়ার কন্ডিশন হয়ে গেল, আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। সুবহানাল্লাহ। আগুন যে মানে আগুন, তোর কি পুরানো শক্তি নাই? আগুনকে তোর গায়ে লাগায়া দেখ, নমরুদ তোর গায়ে লাগায় দেখ, সেকেন্ডে পুড়ে যাবি। কিন্তু ইব্রাহিমের গায়ে পোড়াইতে পারবো না, আমার মালিক আল্লাহ নিষেধ করে দিয়েছে, পোড়ানো যাবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম বেরিয়েও সামনে হাজির। কিরে এত সুন্দর চেহারায় তুই সামনে? আমি ভুল দেখছি নাকি চোখ মোছে? কারে দেখি? ঠিক দেখতেছো? আমার আল্লাহ বাঁচাইছে আগুন থেকে। কয় কি তোর আল্লাহ কোথায় থাকে? বলে আকাশ, আরশ।
বিশাল তীর ধরে তোর আল্লাহরে মারবো, এবার কি রক্ত তোর আল্লাহরে মারবো। নমরুদ ধরছে তীর ধনুক আকাশ, আল্লাহ আকাশের দিকে তীর মেরে কয় আল্লাহ একটা পাখির গায়ে লাগাই দিয়ে রক্ত লাগাই দিছে, তীর ফিরে কই দেখ তোর আল্লাহরে মারছি। ইব্রাহিমকে বুকারে বুকা মার, খুশি থাক। এইরকম খুনি। এখন এরা যে খুনি ছিল, দেখেন যেদিন 5ই আগস্ট বিদায় হবে বড় বড় খুনি, সেদিন সেনা প্রধানের গলা টিপি ধরতে গেছিল, গুলি চালা গুলি চালা। সেনা প্রধান কয় কেমনে চালাইতাম, কোটি মানুষ শাহবাগ থেকে, মিরপুর থেকে, উত্তর থেকে, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা ধেয়ে আসতেছে। গোয়েন্দা রিপোর্ট, এই টিভি অন করে দিলে আপনি দেখেন, টিভি দেখেন, ওদিকে আর্মিরা মিটিং করতে দেখেন, কোথায় গুলি চালাবেন, বলে গুলি যা আছে চালা, তোর সেনাপ্রধান বানিয়েছি গুলি চালা। ও মুসলমান ভাইরা, যদি কেউ তাদের ভক্ত থাকেন, এই জায়গায় আরো গুলি চালাইলে লক্ষ লক্ষ মানুষ পাখির মতো পড়তো না? তা যেই নেত্রী এইভাবে গুলি চালায় 2000 মারছে, আর 2 লাখ মারতে চায়, সে কি মানুষ না জন্তু জানোয়ার? জোরে কন, আরো জোরে, সমান করে বলেন। জানোয়ার হচ্ছেই খারাপ, ঠিক না বেটি? এখন আপনি যদি ওদের ভক্ত হন, সাপোর্টার হন, তাহলে আপনি কি মানুষ? ঠিক কিনা? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কার কথা? একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা আমার ভাইরা একটু গলা ভাঙছি, বোঝা যাচ্ছে না? আমার যারা চেনেন, আসলে এবছর মাহফিলের চাপ এত বেশি সারা দেশে, যেসব মাহফিল আমার করতে দেয় নাই, ভাঙছে, 44 ধারা গ্রেপ্তার, মামলা হামলা হয়েছে, শত শত মাহফিল ছিল, এইসব চাপে দিনে রাতে সমানের প্রোগ্রাম করতে হচ্ছে, গলার চাপ পড়ছে, কাজা আদায় হচ্ছে, ব্যাপক কাজা রে ভাই। কেন আমি বক্তাদের ভিতরে এমন একজন ব্যক্তি, আমি চাকরি হারানো লোক, মুহাদ্দিসগিরি আলিয়া মাদ্রাস চাকরি অনেকটা, এখন 50,000 টাকা বেতন। আমার চাকরি খাইছে ওরা, ইমামতি খাইছি, বাড়ি ঘর খাইছি, সব খাইছি। সেই সাতক্ষীরার মধ্যে যত বক্তা, আমার মতো এত ক্ষতিগ্রস্ত বক্তা না, আমি লাভবান, ক্ষতিগ্রস্ত না। আমার লাভ কার কাছে? এখন এই যে চাপ, সেই চাপে কণ্ঠ বসছে। আজকে তো কথা বলছি, মাঝখানে 3-4 দিন প্রোগ্রাম পুরো অফ করে দিয়েছিল। আমার ভাইরা কথা বুঝতে কষ্ট হচ্ছে, একটু রাগ হচ্ছে নাকি? মন খারাপ করছেন? বলছিলাম যে আল্লাহর কোরআন সূরা আরাফের 179 আল্লাহ কয়, যাদের অন্তর দিলাম বিবেচনা করে না, ভাবে না, চক্ষু দিলাম চোখে দেখে না, কান দিলাম কানে শোনে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। কার কথা? চতুষ্পদ জানোয়ার মানে ডোমেস্টিক অ্যানিমাল, গরু ছাগল দুম্বা ভেড়া উট। আল্লাহ কয় বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট প্রাণী। তুই অন্তর দিয়া ভাবলে না, কত খুন, কত হত্যা, কত মামলা, কত মিথ্যাচার, একবার ভাবলি না? চোখে দেখতে পাইলি গুলি আর গুলি, তারপর তোর চোখ বোঝে না, কানে তুই কান্নার আওয়াজ শুনিস না। এই উত্তরবঙ্গের ওই সিলেটের কান্না আজ আমার কানে বাজে, কলিজার মাঝে বাজে। ওকে গ্রেপ্তার করে ওসি যখন রিমান্ডে নিয়ে 2 মাস রিমান্ড পিরাই, রিমান্ডে নিয়ে কাঁচা নখ প্লাস দিয়া কাটে, এই কাঁচা নখটা প্লাস দিয়ে কাটতেছে। যুবক বলে মনে হলো আমার বুকটা ফেড়ে কলিজায় চাকু দিয়ে কাটে।
পরে ওসি বলে দেখো তোমার ছাড় পাইবা যদি ইসলামের দল ছেড়ে দাও, যদি শিবির ছেড়ে দাও তাহলে ছাড়া হবে। যুবক বলে ও নেতার ওসি রে, একটা কাঁচা নখ কাটতেছে, একটা নয়, একটা একটা করে হাত, দুই হাতের 10টা কেটে ফেলবে, দুই পায়ের 10টা কেটে ফেলবে, আমার বুকটা চিরি কলিজাটা চাকু দিয়ে কাশি দিয়ে কাটবে, তারপরও আমাকে ইসলামী আন্দোলন বন্ধ করাতে পারবে না। আমার ভাইরা, এত নিষ্ঠুর নির্মম অত্যাচার, এইরকম দৃশ্য কম নয়, অসংখ্য। এরপরে ওই ছেলের মাকে ডাকি, ওর মাকে বলা হলো তোমার ছেলেটাকে ফিরায় আনো। ওর মা এই জমিনের একটা সেরা মা, শ্রেষ্ঠ মা। অফিসারের সামনে টেবিলের পরে বড় ধাক্কা দিল। অফিসার, এই ওসিরি, তুই কারে কি বলিস? আমাকে চিনিস নাকি? আমি কে? আমি শুধু ওর মা নই, আমি মা সুমাইয়ার উত্তরসূরি, একজন ইসলামের কর্মী। আল্লাহু আকবার বলবেন না? আমি ফিরে বলে, হ্যাঁ ওসিরি, আমি মা সুমাইয়ার অনুসারী, আমি আমার নবীর দলের কর্মী। আমি তো নিজে শপথ করেছি সুমাইয়ার মতো। মা সুমাইয়ার ছেলে আম্মার ইবনে ইয়াসিরকে মক্কায় আবু জেহেল গ্রেফতার করে, দুই হাত দুই পায়ে 4টা শিকল বেঁধে 4 খুঁটি দিয়ে উপর করে বেঁধে রিয়া পিঠের উপরে লোহার হান্টার দিয়ে মারতেছিল। সমস্ত পিঠ ফাটায়া, হাত পাগুলো ফাটায়া ফাটায়া দিয়েছে, রক্ত ঝরে জমিন বালু পাথর লাল হয়ে যায়। সুমাইয়াকে ডেকে এনে বলে তোর ছেলেকে ফিরায় আন। সুমাইয়া বলে আমার ছেলে ফিরবে না, আমার ছেলে আমার নবীর সৈনিকদের সেনাপতি হবে। মা সুমাইয়া বলেছে সেনাপতি হবে। এই মা বলে আমিও বলি আমার ছেলে সেনাপতি হবে। সুবহানাল্লাহ। সন্ধ্যে মা সুমাইয়ার ধরে আবু জেহেল মারল। মারতে মারতে যখন সুমাইয়া মুখের কাছে মুখ আগায় নিয়ে যায়, মা সুমাইয়া কয় আবু জেহেল রে, তোর মতো হারামির বাচ্চা, হারামি শয়তানের মুখ আমার গালে টাচ করতে পারবি না। সুমাইয়া মুখ দিয়ে থুতু মারে, তার মুখে জোরে কান মারা হবে। এই জন্য বদরে যখন যায়, আবু জেহেলকে যেই গর্তে পুঁতে রাখা হয়েছে, আমরা ওই জায়গায় থুতু মেরিয়ে আসি। আমার ভাইরা, বন্ধুরা, বলছিলাম আবু জেহেল সুমাইয়াকে মারলো এমন করি, আরে তার বর্ষা দিয়া তলপেটে আঘাত করলো, সুমাইয়া শহীদ হয়ে গেল। বন্ধুরা আমার, মন খারাপ করছেন নাকি? ও ভাই, ওই ভাইকে মন খারাপ করে? রাগ করো ভাই। মা সুমাইয়া উল্টো করে সুলাইয়া মেরেছে, শহীদ করে দিল। এরপর সুমাইয়ার স্বামী ইয়াসিরকে হত্যা করেছে কিভাবে? 2 পায়ে 2টা গাছি দড়ি বাঁধা, ডান পায়ের গাছি দড়িটা ডান দিকে তাজা উটের পায়ে বেঁধেছে, বাম পায়ের গাছি দড়িটা বাম দিকে উটের তাজা উটের পায়ে বেঁধেছে। 2 উট 2 দিকে উত্তর দক্ষিণে টান দিছি, উটকে পিটাইতেছে, উট টানতেছে। বলুন তো কি হয়? 2 পা ফাঁক হয়ে ছিঁড়তে শুরু করেছে, মলদারের নিচ থেকে চিরা শুরু হয়েছে, রক্তের ফুটা ফুটা পড়তেছে, যন্ত্রণায় ছটফট করে। ইয়াসির কেঁদে কেঁদে বলে আল্লাহ, ওগো মালিক, তুমি দেখো, ওরা আমাকে চিরে 2 খণ্ড করতে চায়। মাওলা রে, আমার শরীর শুধু 2 খণ্ড নয়, যদি খণ্ড খণ্ড টুকরা টুকরা করে, তবু আমি তোমার দল মুহাম্মদের দল ছাড়তে রাজি না। জোরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ও বন্ধুরা, এই অত্যাচার নির্যাতিত রুলার আমার দেশে চলেছে, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লামা সাইদিকে থুকা দিয়ে প্রত্যনের দিক কাশিমপুর কারাগার থেকে নিয়ে এসে মুক্ত করে ছেড়ে দেবে বলে নিয়ে এসে
পিজি হাসপাতালে ঢোকায় মেডিকেল কিলিং ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা কন, জোরে বলেন। এই হত্যার বিচার বাংলার মাটিতে আমরা চাই কিনা? চাই কিনা? আল্লাহর কোরআনের পাখিকে যারা মেডিকেল কিলিং করে হত্যা করেছে, ওই ইসকন, ওই ভারতের ইন্ধনে যেভাবে মেরেছে পবিত্র ডাক্তার মেশকাত জামান ডাক্তার, একটারও ক্ষমা হবে না, দিদি বুড়ি মাপ পাবে না, তাদেরকেও জমিনে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কারা কারা বিচার চাই দু হাত তুলে দেখায়। আপনারা দেখেছেন ওরা এখন ওই পারে বসে খেলা খেলতেছে, ঠিক না বেঠিক? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তা দিয়েছি, তাদের মন্দির পাহারা দিয়েছি, তাদের পূজায় পাহারা দিয়েছি, কোনো অসম্প্রীতি ঘটে নাই, ঠিক না বেঠিক? এরপরেও শুরু করেছে, জবাব দেওয়া হয়েছে ইসকনের আস্তানা বাংলাদেশে হতে পারবে না। মোদি মিয়া খুব এখন তোষণ করে, মেয়ের ভাব দেখাচ্ছে, ফোন করে চিম্বক মিয়ার মুক্তি চায়, জানতে চাই বিগত 16 বছর এত খুন হয়েছে, মোদি কোথায় ছিলে? বাংলার বড় বড় নেতাদের ফাঁসি দিলে মোদি কোথায় ছিলে? কথা বলো নাই তো। বুঝলাম ওরা জামাতের নেতা অপরাধী, তো খালেদা জিয়াকে এত অত্যাচার করলো, একদিনও তো বলো, কথা বলো নাই। 3-3বার প্রধানমন্ত্রী তিনি ছিলেন দেশে, তারে যখন এত অত্যাচার করে চিকিৎসাও দেয় না, একবার তো বনাই হাত দিদি আমার কথা শোনো, একটু চিকিৎসা করতে দাও, কইছে কোনোদিন? জোরে খান। আবু সাইদের বুকে বুলেট যখন গুলি করে হত্যা করলো, হাজার হাজার ছাত্র খুন করছে হেলিকপ্টার দিয়ে, তখন মোদি কেন কথা বলে নাই? মোদি দিদির খেলা ভারতে বসে চলবে, বাংলাদেশে চলবে না। জোরে বলেন। ওরা বলেছে আমাদের পেঁয়াজ আলু দেবে না, আমরা কইছি নিমো না। ওদের দেশে পয়সা যাচ্ছে, ওদের দেশে ওরে আলু রংপুরি বগুড়ায় যে আলু হবে তা লাগবে না, কি ঠিক না বেঠিক? বিশ্বজিৎকে হত্যা করলো শোনেন, ওদের হ্যাঁ বিশ্বজিৎকে হত্যার সময় তো মোদি কথা বলে নাই, কারণ ওর আপন লোক মেরেছে। যে কিভাবে মারলে? হিন্দু ছেলে, মুখির দাড়িতে শিবির। শেষে যখন মরার মুখোমুখি প্যান্ট খুলি দিয়েছে, দেখিয়ে নে হিন্দু কিনা। আল্লাহু আকবার। তাও ছাড়ে নাই, একের পর এক এ পর্যন্ত মোদি কথা বলা নাই। পেঁয়াজ আলু তোমার নিলাম না, পয়সা যাচ্ছে। ওদের দেশের লোক এখন আন্দোলন করছে রাস্তায় রাস্তায় পেঁয়াজ আলু ছড়াই দিয়ে, ঠিক না ঠিক? শোনেন, শুধু তাই না, আমার দেশের প্রিন্টগুলোকে, প্রেসগুলোকে বন্ধ করে কলকাতায় নিয়ে গেছে। প্রাইমারি স্কুল, হাই স্কুলের বই প্রিন্ট করেছে কলকাতার থেকে, সব ওরা নিছে। কোথায় ছিলে মোদি? আজকে মায়া কামে লাগবে না। কলকাতা ইন্ডিয়ার পার্লামেন্টে কয়েকজন এমপি বলেছে মোদিকে, বলেছে মোদি তোমার ওই দিদির তালাক দিয়ে দাও, ওই বুড়ির তালাক দিয়ে দাও, পাঠায় দাও, আমরা ভারত তাই ভার নেব না, ঠিক না ঠিক? খুনের দায় ভার কেউ নেবে না। বাড়াবাড়ি করলে তোমাদের খবর আছে। মোদি দিদিরা, মমতারা বাংলার জমিনের আমাদের সেনা অফিসাররা মিটিং করেছে, গত সপ্তাহে বলেছে ভারত তুমি ভেবো না, আমরা 72 সেনাবাহিনী না, শেখ হাসিনার সেনাবাহিনী না, বাংলাদেশের সেনাবাহিনী তোমার সেনাবাহিনীর মোকাবেলা করার যোগ্যতা রাখে। এরপরে আমাদের সাথে 17 কোটি জনগণ সাথে আছে। বাংলার 17 কোটি জনগণ 34 কোটি হাত নিয়ে রাস্তায় নামবে, ভারতের বাইরে ঢুকতে পারবে না। রাজি আছেন না নাই? দুহাত তুলে দেখান তো কারা রাজি আছেন। আমার ভাইরা, শুধু তাই না, বহু চক্র
চক্রান্ত। সর্বশেষ ওরা তাবলীগের বিশ্ব ইজতেমায় হাত দিয়েছে। কথা বলেন, দেখছেন না? বিশ্ব ইজতেমায় হাত দিয়েছে, যেখানে মুসল্লিরা যায় তসবিহ যায় নামাজ নিয়ে আল্লাহ বিল্লাহ করে, সেই জায়গায় গেছে লাঠি আর ছুরি নিয়ে, কেরেজ দিয়ে তারা গেছে এখানে। ওই বুবুর দশর তাবেদার করা ওর কিছু নেতারা উস্কানি দিয়া কিছু খুনি ডাকাত নিয়ে সেখানে হামলা করেছে। ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা বলেছি সাতপন্থী জুবাইরপন্থী কোন মানুষপন্থী আমরা না। এই গ্রুপিং দলাদলি চলবে না। চলবে? জোরে বলেন না। বরং এর মোকাবেলা করে আমরা বলে তাবলীগকে মডিফাই করা হবে। তাবলীগকে বলেছি এক জায়গায় বসো, কোন গ্রুপই ডাকা ডেকে নয়, এক আল্লাহর দিকে ডাকো। কেউ সাদের দিকে ডাকবা, ওদের মার্কাজ দিল্লি। মার্কাজ কোথায়? দিল্লি কেন মার্কাজ? কোরআন বলে মুসলমানদের মার্কাজ হবে মক্কা। মুসলমানের মার্কাজ কোথায়? কথা বলেন। ইন্না আউওয়ালা বাইতুল উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। সূরা আল ইমরানের আয়াত। আল্লাহ কয় तमाम পৃথিবীর মুসলমানদের মূল ঠিকানা মার্কাজ মক্কা কাবা শরীফ। হুদাল লিল আলামিন পৃথিবীবাসীর জন্য মার্কাজ। ওরে বানাইছে দিল্লি। নো, দিল্লি মার্কাজ হবে না। ঠিক না ঠিক? মুসলমান যদি হই, আল্লাহ আমাদের প্রভু, মক্কা মদিনা আমাদের মার্কাজ। ঠিক কিনা কোন? আমরা আল্লাহমুখী, রাসূলমুখী, মক্কামুখী, মদিনামুখী। এর বাইরে কোনো মার্কাজ মানি না। দিল্লির গোলামি মানি না। আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে। ঠিক না ঠিক? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। পুলিশদেরকে বলেছি সেদিন রাজশাহীর পুলিশ একাডেমির সামনে বিশাল ঐতিহাসিক মাহফিলে লক্ষ জনতার সামনে বলেছি, পুলিশ ভাইরা সারা জিন্দেগি ওই হ্যান্ডকাপ আর দড়ি আলেমদের টুপিওয়ালাদের হাতে বেঁধেছ। তোমরা তৈরি থাকো, যারা অন্যায় করেছ আদালতে আখেরাতে আগুনের হ্যান্ডকাপ আগুনের দড়ি দিয়ে তোদের বাধা হবে। ঠিক না ঠিক? রেহাই পাইবা না। যে যতুর নামছ তার তদ্দুর জবাব কৈফিয়ত এই মাটিতে দেওয়াই লাগবে। কথা বলেন, ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, বাংলার মাটি, শহীদ আবু সাইদের রক্ত ঝরা মাটি, আল্লামা সাইদির মাটি। যেই মানুষটি কাবা শরীফে 27 বছর প্রতি রমজান কাটিয়েছেন, কাবার ইমামের পিছন লেখা থাকতো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কাবার দরজা খোলা থাকতো। সোনার মানুষটিকে মেরেছ। আরে কিভাবে রিমান্ডে নিছো, মাথার উপরে হাজার পরে বাপ লাগাইছো, কি কষ্ট দিছো, কি যন্ত্রণা দিছো, ফাঁসির রায় দিছো, মানিকা এখন কেমন আছো? এগুলোর বিচার হতে হবে না? মতিউর রহমান নিজামী বাংলার সেরা একজন স্কলার নেতা, জীবনে মশা মাছি মানেনি, তার খুনি মানে ফাঁসি দিছো মিয়া। টের পাও নাই? জবাব পাবে এখন। ঠিক না ঠিক? কথা বলেন। আমরা কারো অবিচার করব না। আল্লাহ বলেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই জালেমরা হিদায়াত পাবে না। জালেমরা কি পাবে না? হিদায়াত পাবে না। আমরা বাংলার জমিনে বিচার চাই। অন্তর্বর্তী সরকারকে বলেছি, খুনি হাসিনা হোক, কাওয়া হোক, যেই হোক, যত খুনি হোক, কারোর উপরে অবিচার হবে না। তারা যা অন্যায় করেছে বিচার হতে হবে কোরআন দিয়ে, সঠিক বিচার। কি দিয়ে বিচার হবে? জোরেগান কি দিয়ে? আমরা চাই কোরআনের বিচার। ঠিক না ঠিক? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ বলছে আমার আইন দিয়ে বিচার করো। চুরি করেছে হাত কাটা হবে। যারা চুরি করেছো, ঘুষ খেয়েছো, দুর্নীতি করেছো, হাত কাটা হবে। ঠিক না ঠিক? যারা জেনে লম্পট করেছো, রজম করে মারা হবে। খুন করেছো, যেভাবে খুন করেছো সেইভাবে তোমাকে কিসাস করা হবে। এই কিসাসের বিধান আফগান দেখিয়েছে। এক খুনিকে একেবারে স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করে, যাকে খুন করা হয়েছে তার ছেলে মেয়েকে ডাকা হয়েছে, পিস্তল হাতে তুলে গুলি করো। পৃথিবী দেখেছে, আমেরিকা চমকে গেছে, জাতিসংঘ আতঙ্কিত হয়েছে। আমরা ওই বিচার দেখাতে চাই। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? সেই বিচারের মূল হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে ওই বিচারে পার্লামেন্টে 300 এমপি যাবে কোরআন নিয়ে।
আদালতে কোরআনের বিচার হবে, জাস্টিসে কোরআন দিয়ে রায় দেবে। এই সোনার বাংলা আমরা দেখতে চাই কিনা? দু হাত তুলে দেখান তো, জবান খুলে বলেন নারে তাকবীর। আমার ভাইরা, আপনারা দুই একদম আজান হয়েছে দেখি উঠছেন কেন? নামাজ তো এখানে পড়বেন, সমস্যা কি? এত ব্যস্ত কেন? এত সুন্দর পরিবেশে দুই একজন ভাই নষ্ট করছেন কেন? আমরা দুটো হাত দেখাইছি আল্লাহ কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? হাত দেখান তো আল্লাহকে, দেখেন দেখেন। কোরআনের জন্য যারা কোরআন প্রতিষ্ঠার জন্য হাত উঁচু করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া মুক্তি নেই, জিহাদ ছাড়া মুক্তি নেই, ঠিক না বেটি? কোরআন নিতে হবে, অত সহজে যাবে না। বুকের তাজা রক্ত ঢেলে দিতে পরে যে আবু সাইদের মতো ঢালতে হবে। রাজি আছেন কিনা? জবান করে রাজি আছেন? নারে তাকবীর। তাহলে হাত, একটা হাত পকেটে ঢুকান, এবার একটা হাত পকেটে ঢুকান। কোরআনের জন্য, ইসলামের জন্য, এই আল্লাহর কোরআন, আল্লাহ বলছে কোরআনের সাথে যারা থাকবে তারা আমার সাথী সঙ্গী হবে। ইন্না লিল্লাহি আহলিন, নিশ্চয় আল্লাহর কিছু আহল পরিবার আছে, তারা হচ্ছে আহলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআন ওয়ালারা আল্লাহ ওয়ালা হবে। কাজে কোরআনের জন্য দেন মা বোনরা যারা আছেন, আমার মায়েরা বোনেরা, মা সুমাইয়ার মতো মা বোন হতে হবে। নিজের বুকের তাজা রক্ত দেবে, সন্তানকে ইসলামের মধ্যে মুজাহিদ বানাবে, সেই হলো মা সুমাইয়া। মেহরবানি করে আপনার তাড়াতাড়ি প্যাকেটে ভরেন, তাড়াতাড়ি প্যাকেটে দেন, 4 পকেটে যা আছে কেউ ফেরাবেন না। দর্শি আল্লাহুম্মা আমার ভাইরা উঠেন না, মেহরবানি করে দয়া করে বসেন। উঠছেন কেন ভাইয়া? দেন। এছাড়া যারা আছেন ডাইনে বামে, যারা চেয়ারে বসে আছেন, কেউ বঞ্চিত করেন না। 1000, 2000, 5000 যুব সমাজ কোরআনের এই মহান আয়োজন শুরু করেছে, আগামী যেন আরো ভালো করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোরআনকে আমাদের ব্যক্তি জীবনে, পরিবারের, সমাজে 5 ওয়াক্ত নামাজ তুমন পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, তেমনি অন্যায় অপরাধের মোকাবেলা করতে হবে। মিলনপুর মডেল একাডেমি নতুন যে যুব সমাজ 10,000 টাকা দিল এই মাহফিলে। মাশাআল্লাহ, যে যুব সমাজ আয়োজন করেছে কোরআনের মাহফিল, এই যুব সমাজকে রুখে দাঁড়াতে, অন্যায়ের প্রতিবাদে, কোনো অন্যায় পীড়িতাই জুয়াকর, মদ করে, গাঁজা করে, ইফটিজিং করা কোনো যুবক রাস্তায় চলবে না, ঠিক না ঠিক? আমরা দেখতে পাচ্ছি মিলনপুর মডেল একাডেমি 10,000 একটি স্কুল, মাশাআল্লাহ, ইসলামিক স্টাইলে পরিচালিত স্কুল, বাংলা ইংরেজি আরবির সমন্বয়, খুবই সুন্দর। এদের ভর্তি চলছে, এরা 10,000 টাকায় মাহফিল দিয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুক, সবাই বলে আমিন। এছাড়া যারা আছে সুদীজন, এই যুব সমাজকে এগিয়ে দেওয়ার জন্য 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো ডাইনে বামে কেউ আছেন কিনা একটু সাড়া দিবেন। অতিথিবৃন্দ বা অন্য যারা আছেন তারাও একটু মেহরবানি করে এই প্রোগ্রামের জন্য সাকসেস করতে আপনি এগিয়ে আসবেন আশা করি। আমার ভাই বন্ধুরা, মা বোনদের মাঝে যারা প্যাকেট নিয়ে গেছেন তারাও সেখান থেকে আদায় করে পাঠাবেন। আমার মা বোনরা বেশি দেয় সবসময়, মায়েদের ঘরগুলোকে আল্লাহ মা সুমাইয়ার ঘর বানিয়ে দিক, মা খাদিজা, আয়েশা, ফাতিমার ঘর বানিয়ে দিক। দোয়া করি আপনাদের জন্য। আপনার সন্তানদেরকে ইসলামের পথে মাদ্রাসায় পড়াবেন, ইসলামিক স্কুলে পড়াবেন, কোরআন শিক্ষা করাবেন, সুন্দর সোনার চাঁদ যুবক তৈরি করবেন, হাফেজ আলেমে দিন হবে। ওরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওরা ইসলামের মধ্যে মুজাহিদ হবে। সেই হিসেবে মায়েরা আশা করি সেই দিকে পা বাড়াবেন। পর্দায় থাকবেন মায়েরা, রাস্তাঘাটে, পথে, ঘরের বাইরে বিপর্দায় বের হবেন না। ঘরের ভিতরেও আপনাকে আবৃত করে রাখবেন, সাবধানে চলবেন, এই আশাবাদ ব্যক্ত করি। একটু দর্শী বই আল্লাহুম্মা
আর না 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 পরিবেশ খারাপ না, এমনি পরিবেশ শান্ত ছিল কিন্তু লোকজন একটু কম। মাইকের সাউন্ড ক্লিয়ার না, গলাও ক্লিয়ার না। মাইকটা 12টা বাজে। আমার ভাইরা বন্ধুরা, তা আমরা একটু দোয়া করবো নাকি? সবাই কষ্ট পাচ্ছেন? আসেন আমরা সকল অত্যাচার, মিথ্যাচার, অবিচার থেকে যে মুক্তি পেয়েছি, আগামী দিন যেন এরকম আর পুনরাবৃত্তি না ঘটে। ঠিক না ঠিক? এই জন্য নেতা বাছাই ঠিক করতে হবে। যাদের কাছে কোরআন আছে তারাই সৎ। ঠিক না ঠিক? কোরআনের আলেমরা কখনো জঙ্গি হয়নি, সন্ত্রাসী হয়নি, ওরা বানিয়েছে কিন্তু হয়নি। কোরআনের আলেমরা কখনো অবিচার করে না। ঠিক না ঠিক? সুতরাং কোরআনওয়ালা যারা, তাদের সাথে আমাদের থাকতে হবে। যারা কোরআনের আলোয় সমাজের বিচার, প্রশাসন, আইন আদালত, রাষ্ট্র সরকার চালাবে, তাদের সাথে থাকলেই আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাবেন। আর তাদের সাথে না থাকলে জান্নাতের ঘিরানো পাবেন না। কঠিন কথা, কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের কি সেই পথে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে আসতে হবে। আমরা আল্লাহ কোরআনের রঙে রঙিন হব, তাছাড়া পথ নাই। জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কোরআন দিয়ে যারা আমল করবে না, কোরআনের পক্ষে থাকবে না, ওদের নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে।